শুভ সকাল বন্ধুরা। জয় গুরু রাম নারায়ণ রাম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমি মোটামুটি আছি। আমার শরীর অবস্থাটা খুব একটা ভালো না, তোমরা তো জানো সবাই। যাই হোক বন্ধুরা, সকাল থেকে ব্লগটা শুরু করলাম। কতটা দিতে পারবো জানি না, তবে আমার পাশে থেকো, আমার ব্লগটা দেখো। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটাকে অল করে দিও। তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে যাবে এবং আমার ভিডিও তোমরা দেখতে পাবে। আর কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখো বা দেখছো, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। দেখো বন্ধুরা, আমি চা মুড়ি সব আমার খাওয়া হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে। আমার কাজের দিদিরা সমস্ত কাজকর্ম করে দিয়ে চলে গেছে। এবার আমি রান্না করব, তোমাদেরকেও রান্নায় শেয়ার করব। আর তেমন বেশি কিছু পারছি না, তোমরা রান্নাটা দেখো। দেখো বন্ধুরা, আমি কলার ডাল নিয়ে নিয়েছি। কলার ডালটা একটু শুকনো কড়াইয়ে ভেজে নেব। ভেজে নিয়ে কলার ডালটা কীভাবে করি আমি তোমাদের দেখাবো। এটা একটু শুকনো খোলায় ভেজে নেব বন্ধুরা। শুকনো খোলায় ভেজে নাহলে ডালে খুব পাউডার থাকে, এত পাউডার থাকে ডালে যে বলার না। আবার বেশি ভাজলে সেদ্ধ হবে না বন্ধু। মোটামুটি দেখো বন্ধুরা, আমার একটু লালচে আভা চলে এসেছে ডালে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর ডাল কটাকে আমি ধুয়ে নিই বন্ধুরা। আমি কুকারে গরম জল করে নিলাম। লবণ ফেলে দিলাম বন্ধুরা। দুটো পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে কলার ডালটা আমি ভেজে নিয়ে, শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার ডালটা আমি এখানে দিয়ে দেবো কুকারের মধ্যে। কুকার ছাড়া কলার ডাল সেদ্ধ হতে দেরি হয় বন্ধুরা, তোমরা সবাই জানো। আমি কুকারেই ডালটা করি। এবার আমি কুকারের ঢাকনাটা একটু কাঁচা তেল দিয়ে দিলাম বন্ধুরা, যাতে উঠলে না পড়ে। দেখো আমি এবার কুকারটা ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। দেখো ডাল আমার কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার কাটা দেওয়ার আর প্রয়োজন নেই বন্ধুরা। কলাইয়ের ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এবার কড়াইটা বসিয়ে দিলাম। গ্যাসটাও জ্বালিয়ে দিলাম বন্ধুরা। কড়াইটা গরম হোক। দেখো বন্ধুরা, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হলেই দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার ডালটা
দিয়ে দেবো। আর তোমরা জানো কলাই ডাল একটু পাতলা পাতলা ভালো লাগে। কলাইয়ের ডাল বেশি গাঢ় ভালো লাগে না, একটু পাতলা কলাইয়ের ডাল। আর এখন এই গরমকালে তো কলাইয়ের ডাল খুবই উপকার সব দিক থেকেই। আর আমরা রাঢ় অঞ্চলে বাস করি বন্ধুরা, রাঢ় অঞ্চলের লোকেরা জানোই তো বেশিরভাগ পোস্ত আর কলাইয়ের ডালটা খায়। কলাইয়ের ডালের সঙ্গে পোস্ত না হলে যে কোনো পোস্ত, আলু পোস্ত হোক, ঝিঙে আলু পোস্ত হোক, ঢেঁড়স আলু পোস্ত হোক, যা হোক ভালো লাগে। আর একটু লবণ লাগবে বন্ধুরা, লবণ দিয়ে দিলাম। আর কলাইয়ের ডালে বেশি হলুদ ভালো লাগে না, হালকা হলুদ ভালো লাগে, ওই জন্য আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। ডালটা একটু ফুটে উঠুক। ঢাকা দেবো না, ডালটা ফুটে উঠুক, তোমরা ততক্ষণ সঙ্গে থাকো। দেখো বন্ধুরা আমার ডালটা ফুটে উঠেছে। তোমরা জানো কলাইয়ের ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর কলাইয়ের ডাল অনবরত না নাড়লে তলায় লেগে যায়। বন্ধুরা কলাইয়ের ডাল তো আমার ফুটে উঠেছে, নুন টুন সব ঠিক হয়েছে, সামান্য মিষ্টি দিলাম। দেখো এখানে আদা আর মৌরি বেটে রেখেছি, এবার আদা মৌরিটা ডালে দিয়ে দেবো। আদা মৌরি বাটা ছাড়া কলাইয়ের ডাল অধুরা, কলাইয়ের ডাল ভালো লাগে না। আর এই দেখো আমি হিং নিয়েছি, আমি হিং দেব। আমাদের কলাইয়ের ডালে একটু হিং খাই, আমাদের ভালো লাগে। তোমরা কে কে হিং খাও নিশ্চয়ই জানাবে। কলাইয়ের ডালে হিং দিলে কলাইয়ের ডালে টেস্ট আরও বেড়ে যায়। আদা মৌরি বাটা প্লাস হিং, হিং না দিলে কলাইয়ের ডালে টেস্ট আসে না। হিং যাতেই দেবে হিংয়ের টেস্টই আলাদা। হিং দেওয়ার ফোটাবো না বন্ধুরা। এবার আমি ডালটা নামিয়ে নেব, গ্যাস অফ করে দিলাম। তোমাদের কেমন লাগলো কলাইয়ের ডালটা রান্না করলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরাও এইভাবে খাবে, দেখবে খুব ভালো লাগে কলাইয়ের ডাল। নিভিয়ে দিলাম গ্যাস, এবার আমি ঢেলে নিই, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা আমার কলাইয়ের ডালের মানে হয়ে গেছে, যেটা তোমাদের সেটা দেখালাম, এইরকম হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।